আমরা দেখতে পাচ্ছি, বিশ্ববাসী দেখতে পাচ্ছে গাজাতে কি নির্মম নির্যাতন এবং হামলা চালানো হচ্ছে, কিন্তু সে গাজার পক্ষে বিশ্ববাসী সেই রকমের কোনো ধরনের উদ্যোগ নিচ্ছে না। তারা মানবতার কথা বললেও, তারা বিভিন্ন ধরনের মানব অধিকার কথা বললেও সে গাজার প্রতি কোনো অধিকার তাদের নেই। গাজার শিশুরা আজ অনাহারে চিকিৎসাবিহীনভাবে মারা যাচ্ছে, তারা ক্ষুধার্ত হয়ে তাদের কঙ্কাল প্রায়। আজকে আমরা বাংলাদেশের এই উদ্যোগ থেকে আমরা আশা করব বাংলাদেশ সরকার এ ব্যাপারে যথোপযুক্ত উদ্যোগ নেবে এবং তার মধ্যে বিশ্ববাসীর প্রতি একটা মেসেজ প্রদান করবে। আজকে শুধু নয়, বিগত 80 বছর যাবৎ প্যালেস্টাইনে যা হচ্ছে এটি মুসলিম উম্মার জন্য একটি অত্যন্ত বেদনাদায়ক পরিস্থিতি। এই পরিস্থিতির সমাধান আমরা করতে পারিনি, কিন্তু মুসলিম উম্মার উচিত ছিল এই সমস্যার সমাধান করা। আরেকটা বিষয় আমাদের ভেবে দেখা উচিত, মুসলিম উম্মার সামনেই যদি প্যালেস্টাইনে এই পরিস্থিতি চলতে থাকে, এটা অবশ্যই আমাদের ব্যর্থতা। এই ব্যর্থতাকে চলতে দেওয়া হলে আমাদের সামগ্রিক নিরাপত্তা অর্থাৎ মুসলিম উম্মার সামগ্রিক নিরাপত্তা বিঘ্নিত হতেই থাকবে। যদি মুসলিম উম্মাকে টিকে থাকতে হয়, আবার যদি সোনালী অতীতে ফেরত যেতে হয়, তাহলে প্যালেস্টাইন সমস্যার সমাধান করতে হবে। এটার জন্য পুরো বিশ্বের মানচিত্রে যে যেখানে অবস্থান করছেন মুসলিম জনগণ প্রত্যেককে এগিয়ে আসতে হবে। ইসরায়েল সন্ত্রাসী, টেররিস্ট, কিলার, প্যালেস্টাইন আওয়ার ল্যান্ড। আমাদের এই জাতিসংঘ ওআইসি এই প্যালেস্টাইনের মাটিতে রক্তপাত বন্ধ করার জন্য সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। পরাশক্তিরা কথায় কথায় শান্তি এবং মানবাধিকারের কথা বলে, তারা এই প্যালেস্টাইনে হিরোশিমা নাগাসাকিতে ইউরেনিয়ামের বোমা মারে, মানুষ হত্যা করে, অসহায় নরনারীকে খুন করে। সুতরাং আন্তর্জাতিক ইউনাইটেড নেশনের যে সার্বজনীন মানবাধিকার আছে, সেই মানবাধিকার তারা ভুলণ্ঠিত করে, আবার জোর জবরদস্তি করে এই প্যালেস্টাইনের পবিত্র এই ইসরায়েল খুনিদের বিরুদ্ধে পৃথিবীর সমস্ত মুসলিম জনতা ঐক্যবদ্ধ হতে হবে। প্যালেস্টাইনের এই সমস্যা শুধু মুসলমানদের নয়, মুসলিমদের না, এই সমস্যা বিশ্ব শান্তির জন্য হুমকি। And we are happy that we are here and joining supporting Palestine. Inshallah, we'll one day go and pray at Al-Aqsa Mosque together, and it will be free from Israeli occupation. Thank you so much for coming today, and thank you for bringing together this demonstration for first and foremost demanding the free, uninterrupted entry of humanitarian aid in the Gaza Strip. As you know, they have allowed some of the aids to enter, but unfortunately they took most of the land in Gaza Strip, and they also are not allowing the humanitarian aid to fully enter. So the people might have some food for today and tomorrow, but they don't have enough medicine, they don't have enough gauze to cover their wound, anesthesia to do surgeries and to manage their patients. And as we know, the humanitarian situation there is a crisis by every single measure known to humanity. So we stand on our demand today that we want uninterrupted entry of humanitarian aid in the Gaza Strip for the people, disregarding politics, disregarding any other motive but humanitarian motive.